মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। আল্লাহ নবী আরেক হাদিসে আল্লাহ নবী বলেন, যে সেলায় রেহমিকে মিলায়া রাখে আল্লাহ তাআলা তাকে মিতাতুসু, অপমৃত্যু থেকে তাকে বাঁচিয়ে রাখবে। তাকে অপমৃত্যু থেকে কি করবে বলেন? বলেন ভাই বোনের সাথে সম্পর্ক ভালো করব তো ইনশাআল্লাহ। এবার ভাই বোন চলে গেছে, এবার ভাতিজা ভাতিজি, ভাগিনা ভাগিনী, এবার ফুফি ফুফা চলে গেছে, এবার ফুফাতো ভাই বোন, এবার চাচা চাচি চলে গেছে, চাচাতো ভাই বোন, এবার জ্যাঠা জেঠি চলে গেছে, জ্যাঠাতো ভাই বোন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। বুঝেন নাই? আমার ভাই আমার বোন একই জরায়ু, আমার খালা নানা মামা ফুফি, দাদি আর নানার জরায়ু, দাদি আর নানির জরায়ু। বুঝেন নাই কথা? তাহলে এই জন্য এটাকে আত্মীয়তা সম্পর্ক বলে, কারণ রেহমুন থেকে, রেহমুন মানে জরায়ু, রেহমুন মানে কি? আত্মীয়তা সম্পর্ক আরবি কি? রেহমুন। এবার রেহেম কি বলে? আমি কিন্তু রহমান থেকে উদ্ধৃত, আমি রহমান থেকে ল হয়েছে, রহমান র হা মিম, আমি রেহমুন র হা মিম। সুবহানাল্লাহ বলে। এই জন্য মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে মিলাবা তার সাথে রব তাকে মিলিয়ে রাখবে। সুবহানাল্লাহ। অপ্রাসঙ্গিক ওয়াজ হয়ে গেছে না? মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। আল্লাহ নবী আরেক হাদিসে আল্লাহ নবী বলেন, যে সেলায় রেহমিকে মিলায়া রাখে আল্লাহ তাআলা তাকে মিতাতুসু, অপমৃত্যু থেকে তাকে বাঁচিয়ে রাখবে। তাকে অপমৃত্যু থেকে কি করবে বলেন? বলেন ভাই বোনের সাথে সম্পর্ক ভালো করব তো ইনশাআল্লাহ। এবার ভাই বোন চলে গেছে, এবার ভাতিজা ভাতিজি, ভাগিনা ভাগিনী, এবার ফুফি ফুফা চলে গেছে, এবার ফুফাতো ভাই বোন, এবার চাচা চাচি চলে গেছে, চাচাতো ভাই বোন, এবার জ্যাঠা জেঠি চলে গেছে, জ্যাঠাতো ভাই বোন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন, মুত্তাকি কারা? এক নম্বরে গায়েবের উপর ঈমান আনে যারা, দুই নম্বরে নামাজ কায়েম করে যারা, তিন নম্বরে আমার দেওয়া রিজিক থেকে খরচ করে যারা। সুবহানাল্লাহ। এই আয়াত কি আর আপনাকে বেশি বুঝাইতে হবে? এটা তো আপনারা সবাই মুখস্থ পারেন। মুত্তাকি কারা? গায়েবের উপরে ঈমান আনে যারা। বলেন গায়েবের উপরে ঈমান আনে যারা। দুই নাম্বার নামাজ কায়েম করে যারা। তিন নাম্বার বলেন আল্লাহ রাস্তা দান করে যারা। বলেন। মজার বিষয় হলো রব্বে কারীম যখন এই দানের কথা বলেছেন তখনই বলেছেন, শুনো শুনো শুনো, তোমারটা থেকে দিও না, তোমার যেটা সেটা থেকে দিও না, আমি যেটা দিয়েছি সেখান থেকে কিছু দিয়ে দাও। বলেন কি বলছে? বলেন আমি যেটা দিয়েছি সেটা থেকে দাও। এটা যদি তোমার হয় থাক, আর এটা যেহেতু যদি আমি দিয়ে থাকি, মিন 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 কিছু দিয়ে দাও। পুরাটা দিয়ে দিবা না কিছু? এটার উদাহরণ হলো এমন, যেমন ধরেন আপনার 15 বছরের একটা ছেলে আপনার সাথে রিক্সায় উঠছে, কুমিল্লা যাবে, তোর পকেট একদম খালি, তা আপনি ওরে পকেটে 100 টাকার 2টা নোট দিয়ে রাখলেন, থাক তোর পকেটে থাক। বাচ্চাদেরকে কোথাও যেতে দিতে হয়, হারায় টারায় গেলে হঠাৎ কিছু হইলে তো দিয়ে দিয়ে রাখলেন। ওই কুমিল্লা নাইমা বলতেছেন, বেটা আমার তো ভাঙতি নেই, 1000 টাকার নোট ভাঙতি নেই, ওই তোমার ওখান থেকে ভাড়াটা দিয়ে দাও তো, পরে বাবা আবার দিব। আচ্ছা, এবার ছেলে বলতেছে আমি দিব না। কি বলতেছে বলেন? আমি দেব না। কেন? এটা তো আমার। হ্যাঁ, আমি দিব কেন তোমাকে? আমি ভাড়া দিব কেন? তুমি তো। আচ্ছা, এই শব্দটা যদি বলে তো বাবার কাছে কেমন লাগবে? কষ্ট লাগবে। হ্যাঁ, কষ্ট লাগবে। অবাকও হবে, কষ্টও লাগবে। সামনে কি আর দিতে খুব ভাল লাগবে? না। ভাল লাগবে?
মনে বলবেন আচ্ছা ঠিক আছে, ইস, যা। দেখে নিব। আর যদি সাথে সাথে বলে জি আব্বু অবশ্যই, জি আব্বু অবশ্যই, তো দিছে 100, একটু পরে বাবা দিবে 1000 টাকার নোট। আল্লাহ বলে আমি যখনই চাই তখনই তুই যদি বলিস জি অবশ্যই, আমি একটু পরে তোকে 10 দিয়ে বদলায় দেব। কি হয়? এই জন্য জীবনের প্রথম গুণ বানান যে আল্লাহ রাস্তা দিব, যাকাত হিসাব করে করে দিব, সাদাকাতুল ওয়াজিবা সাদাকাতুল ফিতির দিব, এরপরে কি কোরবানি দিব, এরপরে নিজের অভাবী বোন আছে তাকে দিবেন, নিজের অভাবী ভাই আছে তাকে দিবেন, নিজের অভাবী খালা আছে তাকে দিবেন, অভাবী মামা আছে তাকে দিবেন, অভাবী চাচা জ্যাঠা আছে তাকে দিবেন, অভাবী ফুফিকে দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন। এই যে নামগুলো বলছি এগুলো হলো প্রথম হকদার। আগে খালা, এরপরে খালাতো বোন, আগে মামা, এরপরে মামাতো বোন, আগে ফুফি, এরপরে ফুফাতো ভাই বোন, আগে চাচা জ্যাঠা, এরপরে চাচাতো ভাই বোন। তাহলে চাচা জ্যাঠা ফুফি খালা মামা, বলেন, ফুফি, খালা, মামা, আর ভাই বোন, ভাই, এরা আপনার কাছ থেকে প্রথম হকদার। মনে থাকবে? সবাই মনে থাকবে? বিবিকে জিজ্ঞেস করে কখনো মাকে শাড়ি দিবেন না। মাকে শাড়ি দিবেন বিবিকে জিজ্ঞেস না কইরা। মাকে শাড়ি দিবেন বিবিরে জিগাইয়া আসমানের রব কইব তোর মা তোরে কবে দিছিল, তোর হরিরে জিজ্ঞাইয়া। আমার মা কবে আমারে মুখের কিছু দিছিল, আমার হরিরে জিজ্ঞাইয়া। কোনোদিন কারোর জিজ্ঞাইয়া দিছিল? আচ্ছা দিয়া কি কখনো কারোর বলছিল? তাহলে দিতেও জিজ্ঞেস করা যাবে না, দিয়েও কাউকে বলা যাবে না। কি বলছি বলেন? দিতেও জিজ্ঞেস করা যাবে না, দিয়েও বলা যাবে না। ও আপনার বিবি কইলে দিবেন, না হইলে দিতেন না, যাব ওই মামলাই করবে। জি, আবার কেউ রাগ করেন না, হ্যাঁ বলেন। বিবিকে দিতে কেমনে দিবেন? বিবিকে দিতে যেমন মারে জিগান না, মারে দিতেও বিবিরে জিগাইবেন না। আব্বাকে দিতে বিবিকে জিজ্ঞেস করবেন না, খবরদার। যদি বিবি উল্টো কিছু বলে বসে, বাবারে লুঙ্গি দিলা কেন, বলবেন দরজা খোলা আছে, বের হয়ে যাও। বলবেন দরজাটা খোলা আছে, লেট আস গো, বেরোন। মনে থাকবে? বলেন। জি, ইনশাআল্লাহ। না মাকে দিতে বিবিকে জিজ্ঞা কি ক, মার একখান শাড়ি দিতাম, কোন অভাবে আসো, থাক। বলেনি, বলে না, বলে। ওরে জিজ্ঞেস করে দিব কেন? পরামর্শ দেয়। কি দেয় বলেন? না না না, এত ভাত দুধ কলা দিয়ে খায় না। না, কি বলছি বলেন? মাকে মার হক দিবেন, বলেন। বাবাকে বাবার হক দিবেন। আপনি একটু কল্পনা করেন তো দেখি, আপনার বড় বোনের বয়স ছিল 10, আপনার বয়স হলো 1। আপনি বলেন তো দেখি, আপনার বড় বোনটা আপনাকে জীবনে কতবার কোলে নিছে? হিসাব ছাড়া, কতবার গোসল দেয়ছে? হিসাব ছাড়া, কতবার সুচু করাইছে? কতবার জামা কাপড় ধুয়ে দিছে? কতবার লুঙ্গি ধুয়ে দিছে? এগুলো ভুলা যাবে না। বড় বোনকে দিতে বিবিকে জিজ্ঞেস করা যাবে না, না। আর বড় বোনকে দিলে যদি বিবি রাগ হয়, তো বড় বোন গোসল আমাকে করাইছে, তোমার বোনে আমারে গোসল করায় নাই, মনে রাখি। তোমার বোনে একদিনও আমারে সুচু করায় নাই, আমার বড় বোনে আমাকে গোসল দিয়েছে। মা অসুস্থ ছিল, মুখে লোকমা তুলে তুলে বড় বোনে খাওয়াইছে। মা অসুস্থ ছিল, তোমার জ্বর ছিল, তো তোমারে কোলে কাকে লইয়া বড় বোনের কোমর ব্যথা হয়ে গেছে। বাস্তব না বাস্তব?
যেটা দরকারি ছিল এটা করলাম না। এজন্য বড় বোনকে খেয়াল রাখবেন, বোনদের খেয়াল রাখবেন। এবার বলুন তো দেখি, আপনার বড় ভাই আপনার জন্য ছোটবেলায় স্নেহ কেমন ছিল? হ্যাঁ, লেকিন এখন তো বড় ভাই ভিন্ন ঘরে, আপনি ভিন্ন ঘরে, বড় ভাইয়ের জন্য একটা মাছ পাঠাইতে আরেকজন ঝগড়া করে। অথচ তোমার বিয়ের দিনও তোমার জন্য খরচ সব তোমার বড় ভাই করছে। বাস্তব না বাস্তব? বিয়ের দিনে তো তুমি তো দুলে আছিলা, কিছু করো না, বড় ভাই কিন্তু ঘাম চড়াইছে, এতগুলো মেহমান ম্যানেজ করছে, সব বড় ভাই করছে। এই জন্য সবচেয়ে বড় বিষয় আব্বা আম্মা, ভাই বোন, খালা মামা, ফুফি চাচা, মনে থাকবে ইনশাআল্লাহ। আজ থেকে বলেন ইনশাআল্লাহ। খামাখা খামাখা খালার বাড়ির যাবেন, খামাখা খামাখা ফুফির বাড়ির যাবেন। খালা কেমন আছেন? ইনশাআল্লাহ কোন। বোনের বাড়ির যাবেন, ভাইয়ের বাড়ির যাবেন, মাঝে মাঝে যাবেন, একটু কমলা নিয়ে যাবেন, একটু আপেল নিয়ে যাবেন, একটু 500 টাকা খালার হাতে দিয়ে দিবেন, 500 টাকা ফুফির হাতে দিয়ে দিবেন। ওয়া আম্মা মান আতা, সুবহানাল্লাহ, গরিব বোনের হাতে দিয়ে দিলেন, আল্লাহর কসম গরিব বোনের হাতে দিয়ে দিলেন, বোনের হাতে টাকাটা দেওয়ার আগেই রবের হাতে পড়ে যাবে। গরিব বোনকে দিয়ে দিলেন ডবল পুরস্কার, গরিব ভাইকে দিয়ে দিলেন ডবল পুরস্কার, গরিব খালাকে দিয়ে দিলেন ডবল পুরস্কার, গরিব মামাকে দিয়ে দিলেন ডবল পুরস্কার, গরিব চাচাকে দিয়ে দিলেন ডবল পুরস্কার, গরিব ফুফিকে দিয়ে দিলেন ডবল পুরস্কার। 1 নম্বর হলো সাদাকার সওয়াব, 2 নম্বর হলো সেলাই রেহমির সওয়াব। 1 নম্বরে সাদাকার সওয়াব, 2 নম্বরে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার সওয়াব। সুবহানাল্লাহ। যখনই আপনি কোনো আপনার আপন বোনের খবর নিলেন, যখনই ভাইয়ের খবর নিলেন, যখনই চাচার ফুফির খবর নিলেন, সঙ্গে সঙ্গে আত্মীয়তার সম্পর্কটা নিজেই বলে রব্বে কারিম ওয়াসালানি, সে না আমাকে একটু কেয়ার করেছে, সে না আমাকে মিলিয়ে রেখেছে। রব বলবেন যাও, কথা দিলাম তোমাকেও আমি আমার সাথে মিলিয়ে রাখবো। ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, সুবহানাল্লাহ বলে। এই জন্য আত্মীয়তার সম্পর্ক এটা নিজে ডেকে ডেকে বলে আনা রেহমুন, আমি আত্মীয়তার সম্পর্ক, রেহমুন রাহামিম, আমি আত্মীয়তার সম্পর্ক, আমি আত্মীয়তার সম্পর্ক। শুনো শুনো, আনা রেহমুন, আমি আত্মীয়তার সম্পর্ক, আনা মিনার রহমান, রহমান রাহামিম। বুঝেন নাই? আমার ভাই আমার বোন একই জরায়ু, আমার খালা নানা মামা ফুফি, দাদি আর নানার জরায়ু, দাদি আর নানির জরায়ু। বুঝেন নাই কথা? তাহলে এই জন্য এটাকে আত্মীয়তা সম্পর্ক বলে, কারণ রেহমুন থেকে, রেহমুন মানে জরায়ু, রেহমুন মানে কি? আত্মীয়তা সম্পর্ক আরবি কি? রেহমুন। এবার রেহেম কি বলে? আমি কিন্তু রহমান থেকে উদ্ধৃত, আমি রহমান থেকে ল হয়েছে, রহমান রাহামিম, আমি রেহমুন রাহামিম। সুবহানাল্লাহ বলে। এই জন্য মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে মিলাবা তার সাথে রব তাকে মিলিয়ে রাখবে। সুবহানাল্লাহ। অপ্রাসঙ্গিক ওয়াজ হয়ে গেছে না? মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। আল্লাহ নবী আরেক হাদিসে আল্লাহ নবী বলেন, যে সেলাই রেহমিকে মিলায়া রাখে আল্লাহ তাআলা তাকে মিতাতুসু, অপমৃত্যু থেকে তাকে বাঁচিয়ে রাখবে। তাকে অপমৃত্যু থেকে কি করবে বলেন? বলেন ভাই বোনের সাথে সম্পর্ক ভালো করবো তো ইনশাআল্লাহ। এবার ভাই বোন চলে গেছে, এবার ভাতিজা ভাতিজি, ভাগিনা ভাগিনী, এবার ফুফি ফুফা চলে গেছে, এবার ফুফাতো ভাই বোন, এবার চাচা চাচি চলে গেছে, চাচাতো ভাই বোন, এবার জ্যাঠা জেঠি চলে গেছে, জ্যাঠাতো ভাই বোন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন।